আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক করলেন মালয়েশিয়ার রাজা। মালয়েশিয়ার কুয়ান্তানে বাংলাদেশি সহ ৩২ অবৈধ প্রবাসী আটক। এবং ১২ ক্যাটাগরিতে দক্ষ শ্রমিক নেবে ওমান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের ৬৪ জেলায়, প্রতি কেজি মাত্র ২৬ রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন ৯৫ জালান তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তর্কের জায়গায় পরিণত করবেন না এবং অন্যদের লজ্জা দেবেন না, কারণ এই কাজগুলো শুধু বিভাজন এবং সংঘাত সৃষ্টি করে। রোববার পত্রিকা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় পর্যায়ের আরবি নববর্ষ মাল হিজরি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুলতান ইব্রাহিম বলেন, অন্যকে লজ্জা দেবেন না এবং লজ্জাজনক বিষয়বস্তু ভাইরাল করবেন না, কারণ এটি শুধু বিভাজন এবং সংঘর্ষের কারণ হবে। হিজরি নববর্ষ উদযাপন অনুষ্ঠানে মালয়েশিয়ার রানী মহারাজ জারিদ সোফিয়া উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী দাতুশ্রী ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। প্রধানমন্ত্রী দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী দাতুক ডক্টর মোহাম্মদ নাইম মোক্তারও উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্যের অনিয়ন্ত্রিত প্রবাহের মধ্যে আজ জনসাধারণের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো রাজা স্বীকার করেছেন। এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলেও জানিয়েছেন তিনি। সুলতান ইব্রাহিম বলেছেন, ইসলাম সম্পর্কিত বিভ্রান্তিকর এবং ভুল ব্যাখ্যামূলক তথ্যের প্রচারের পাশাপাশি প্রকৃত ইসলামী নীতি থেকে বিচ্যুত শিক্ষার বিষয়ে উদ্বেগ বাড়ছে। অতীতে ধর্মীয় শিক্ষা প্রাথমিকভাবে বই পড়া এবং মসজিদে কুলিয়া বা ধর্মীয় ক্লাস যোগদানের অন্তর্ভুক্ত ছিল, তবে আজ সমাজ ক্রমবর্ধমানভাবে ধর্মীয় শিক্ষার জন্য উস্তাজ ফেসবুক এবং উস্তাজ টিকটকের মতো অনলাইন উৎসের দিকে ঝুঁকছে। রাজা মুসলিমদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে বিচক্ষণতার অনুশীলন করার জন্য স্মরণ করিয়ে দেন। জোর দেন সামাজিক মিডিয়ার মাধ্যমে ভুল ধর্মীয় তথ্যের বিস্তার বিভ্রান্তি, বিভাজন এবং খাঁটি ধর্মীয় অনুশীলন থেকে বিচ্যুতি ঘটাতে পারে। সরকারকে বিচ্যুতিপূর্ণ বিষয়বস্তুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং সঠিক জ্ঞান ও তথ্য প্রচারের জন্য একটি ধর্মীয় রেফারেন্স সেন্টার প্রতিষ্ঠা করার আহ্বান জানান। এদিকে জাতি গঠনের দিক থেকে সুলতান ইব্রাহিম বলেছেন, হিজরাহ উম্মাহ এবং সম্প্রদায়কে একত্রিত করতে কাজ করে। সুলতান ইব্রাহিম দেশের জন্য একটি ঐক্যবদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ভ্রাতৃত্বের চেতনাকে শক্তিশালী করতে মালয়েশিয়ান বিশেষ করে মুসলিমদের প্রতি আহ্বান জানান। চলতি বছরের মাল হিজরি উদযাপনের সাথে মিলিত হয়ে সুলতান ইব্রাহিম সব মুসলিমকে কোরআনের বিপরীত খারাপ অভ্যাস এবং অভ্যাসগুলো ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। Supaya jadikan media sosial tempat kita berbalah atau bertengkar, dan jangan buka aib orang lain atau viralkan perkara yang memalukan, kerana ini semua akan menjadi punca perpecahan dan persekitaran. প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিন্তাংয়ে আলো ছায়া ট্রাভেলস। আজই চলে আসুন ৮ জালান আংসোকা, বুকিত বিন্তাং, কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। মালয়েশিয়ার পাহাং রাজ্যের ইমিগ্রেশন বিভাগ গতকাল রাজ্যের রাজধানী কুয়ান্তানে অপারেশন সাপু নামে একটি অভিযানে বৈধ অনুমতি ছাড়া কাজ করছে এমন ৩২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। পাহাং ইমিগ্রেশন জানায়, রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে বিভিন্ন ব্যবসায়িক চত্বরে অভিযান চালানো হয় এবং ১৮ জন এনফোর্সমেন্ট অফিসার এতে অংশ নেন। ২২ থেকে ৫১ বছর বয়সী ৩২ জন অবৈধ প্রবাসীকে আটক করার আগে ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং বাংলাদেশের মোট ৪৪ জন বিদেশিকে ডকুমেন্টেশনের জন্য পরীক্ষা করা হয়। আটককৃতদের মধ্যে ১৬ জনই মিয়ানমারের নাগরিক। এছাড়াও ১৪ জন ইন্দোনেশিয়ান, ২ জন বাংলাদেশি আটক হন। তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না। বিভাগটি প্রাঙ্গণের মালিকের সন্ধান করছে। এক ফেসবুক পোস্টে পাহাং ইমিগ্রেশন জানিয়েছে, প্রাঙ্গণে বিদেশিদের উপস্থিতি সম্পর্কে প্রাপ্ত একটি জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়, যাদেরকে অবৈধভাবে নিয়োগ করেছে বলে তথ্য মেলে। ওমান সরকার চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, দেশটিতে অবৈধ ৯৬,০০০ বাংলাদেশি অভিবাসীকে
বৈধ করবে সরকার। অবৈধ প্রবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে ওমান। মঙ্গলবার বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ডেডিকেটেড করার বিষয়েও আলোচনা হয়েছে। আমরা চাই আমাদের একটি টিটিসিতে ওমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে। ওমানে দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।